সময় আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণপন্থী উগ্র প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তির উত্থান। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী দেশসমূহ আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তারে আগ্রাসী ভূমিকা নিচ্ছে। গণতন্ত্রের পথে হাঁটতে অনতিবিলম্বে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি হলেও কোন কোন মহল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে। সরকারের কোন কোন উপদেষ্টা ও সরকারের সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলসমূহের ভূমিকা যত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। গণতন্ত্র বৈষম্যহীন সমাজ গঠনের জন্য দুর্বৃত্তায়িত অর্থনীতি রাজনীতির অবসান ঘটিয়ে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক রাজনীতির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা এবং বাম গণতান্ত্রিক প্রগতিশীল সরকার গঠনের জরুরি কর্তব্য আজ আমাদের সামনে উপস্থিত হয়েছে। দেশে সংস্কার নিয়ে নানা ধরনের আলোচনা হলেও জনজীবনের সংকট সমাধান সহ ব্যবস্থা বদলের জন্য মৌলিক সংস্কার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এসব বিষয়ে কংগ্রেসে আমরা বিস্তারিত আলোচনা করে সুনির্দিষ্ট কর্তব্য নির্ধারণ করব। বন্ধুগণ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশে মেহনতি মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। সাধারণ মানুষের শ্রমে ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও ধনিক গোষ্ঠী এই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। শোষণ নিপীড়নের বিরুদ্ধে মানুষ বারবার রুখে দাঁড়িয়েছে। ব্যবস্থা বদল না হওয়া, ক্ষমতার পালাবদল হলেও মানুষের মুক্তি আসেনি, কারণ ব্যবস্থা বদল হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকায় এই আকাঙ্ক্ষাও ফিকে হতে চলেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনতার বিজয়ের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর জন্য প্রয়োজন নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সহ গণতান্ত্রিক সংস্কার। এ কাজে কালক্ষেপণ করে সংস্কার ও তার বাস্তবায়নের নামে প্রকারান্তরে সংবিধানের অসম্পূর্ণতা দূর না করে সংবিধান পরিবর্তনের নানা পদক্ষেপের কথা সামনে এনে নতুন নতুন সংকট তৈরি করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নতজান নীতির কারণে গণঅভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে পরাজিত ফ্যাসিস্ট ও প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি সহ নানা ধরনের অপশক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী নানা তৎপরতা চলছে। মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, সাম্প্রদায়িক নানা অপশক্তির হামলা, অস্ফলন, দখলদারিত্ব, নৈরাজ্য, মামলা বাণিজ্য, মব সন্ত্রাস ও নারী বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং বিরাজনীতিকরণের শক্তিকে সামনে আনতে নানা ধরনের অপতৎপরতা চলছে। দেশ, জাতীয় জনগণের সামনে আজ আমাদের প্রধান কর্তব্য হল গণঅভ্যুত্থানের বিজয়কে সংহত করা এবং গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানো। 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাই স্বৈরাচার ও ফ্যাসিস্ট ব্যবস্থার ভিত্তি ও কাঠামো উপড়ে ফেলতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় শোষণ, নিপীড়ন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের লড়াই অব্যাহত রাখতে হবে। এর জন্য জনগণের প্রকৃত রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। সমাজ বদলের লক্ষ্যে শোষণ, বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য দেশের গণতান্ত্রিক, বাম, প্রগতিশীল বিভিন্ন দল, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন ও ব্যক্তিবর্গের ঐক্য গড়ে তুলে বিকল্প শক্তির সমাবেশ গড়ে তুলতে হবে। আমরা আশা করব বর্তমান সরকার আর কাল বিলম্ব না করে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক শক্তি ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিকে কোনো সুযোগ না দিয়ে দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই কাজে কাল বিলম্বে যে কোনো সংকটের উদ্ভব হলে তার দায় এই অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে। প্রিয় বন্ধুগণ, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের অভিজ্ঞতা বলছে পুঁজিবাদী ব্যবস্থায় মানুষের মুক্তি নেই। আছে যুদ্ধ, যুদ্ধোন্মাদনা, শোষণ, বৈষম্য, বঞ্চনা, আধিপত্য বিস্তার, মুনাফার স্বর্গরাজ্য গড়ে তোলা আর সাধারণ মানুষকে মর্যাদাহীন করা। এই হলো পুঁজিবাদী ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। আমাদের দেশে এই পুঁজিবাদী ব্যবস্থার
অবাধ বিচরণ নতুন নতুন সংকট তৈরি করছে। এই অবস্থা থেকে উত্তরণে সমাজতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো বিকল্প পদের নির্দেশনা দেশ ও বিশ্ববাসীর সামনে আসেনি।